হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখুন আমি মাছ নিয়ে আসলাম। আমার ফ্রিজে সব কিছু শেষ হয়ে গেছে গা, তো আমি মাছগুলি করব। আমার একটা মমি সিংহের এক ভাইয়া আমাকে মাছ দিয়ে যায়, বড় বড় মাছ হোক, যেই মাছই হোক। আমি বাজারে গিয়ে মাছ কিনা করতে পারি না, যেহেতু মাছ কিনা আমার বাজার করা অভ্যাস নেই। তারপরেও মার্কেটে যাওয়া হয়, কি করব, কিনতে তো হয়, কিনে নিয়ে আসি। তাই দেখুন আমার মাছগুলি কেমন হইলো। সকালবেলা মাছটা আমি নিয়েছি, বলছিলাম কুটে দিয়ে যেতে, সে কুটে দিয়ে যায় আমাকে, কিন্তু আজকে সময় নাই, অনেক মাছ কুটে দিয়ে গেল না। তা আমি মাছগুলা কুটে নিব। আমার মাছগুলা কেমন হইলো দেখুন। মাছগুলা বলছিলাম একটু ভাইয়া কুটে দিয়ে যান, কুটে দিয়ে গেল না। আমার খুব কষ্ট হবে করতে, যেহেতু আমি বড় মাছ করতে পারি না। আমার হাজব্যান্ড আমাকে কুটে দেয়, আমার সাহায্য করে, তার পাশে আমি সাহায্য নেই। দেখুন এখন সে কাজে নাই, একটু বাইরে গেছে, বাসায় নেই, একটু বাইরে গেছে। দেখুন ভিউয়ার্স, আমি মাছটা বড়িদা করতে চেয়েছিলাম আঁশটি উঠাইতে, কিন্তু আমি আঁশটি উঠাইতে পারলাম না। তো দেখুন এটা দিয়ে কিন্তু আঁশ উঠানো যায়। এখন এক হাতে তো, তাই আপনাদেরকে দেখাইতে পারছি না। যে দেখুন আমার হাজব্যান্ড এটা নিয়ে আসছিল। এখন যারা চিনার সে চিনবে, কিছু কিছু যন্ত্র বিদেশ থেকে নিয়ে আসছিল। দেখছেন এটা দিয়ে আঁশ ওঠানো যায়। এটা দিয়ে আলু ছিলা চেনা, এই যে পিছনে আলু ছিলার সিস্টেম আছে, যে কোনো জিনিস ছিলতে পারবেন। এটাতে মাছ আঁশ উঠায়, দেখছেন। তো আমি মাছটা আঁশটা উঠাবো, আপনারা দেখেন কীভাবে উঠায়। যে এইভাবে কিন্তু মাছটা তো লড়ে যায়, তাই পাতাতে এক হাতে ধইরা আর এক হাতে আঁশটা উঠানো হয়। যেটা কিনারে এই যে এগুলি উঠানো যায় না, এই আগাটা দিয়ে এইভাবে খুঁটে খুঁটে উঠানো হয়। কিন্তু এভাবে আপনারা উঠাবেন আসছি, খাড়া খাই অনেক তাড়াতাড়ি হয়, কিন্তু আমি অনেক ধরে নিতে পারতেছি না, আপনাদেরকে দেখাইতেছি তাই। দেখুন ভিউয়ার্স, মাছটার আঁশগুলি আমি সব উঠে ফেলছি, দেখছেন। এই যে আরেকটা আঁশ নেই, কিন্তু এটা দিয়ে আঁশ উঠানো হয়েছে। আঁশ উঠাইলে খুব ভালো লাগে এটা দিয়া, কিন্তু আঁশটা উঠাইলে দুনিয়া ছিটায় বিটায় নষ্ট হয়ে যায়। তো আমি উঠাইলাম, একটা আঁশও নেই এখন, দেখুন বুঝছেন। আর এই যে এখন আমি কুটে নিব মাছটি, এখন কুটে নেওয়ার পালা। দেখুন এই লোকটা আমাকে আজকে 10 বছর ধরে মাছ দিয়ে যায়। তো আমি মাছ দিয়ে যাই, কিন্তু আমি বাজার করতে পারি না, যেহেতু যদি যাই অনেক দাম রেখে দেয়। যে লোকটা আমাকে ভালো ভালো মাছ দিয়ে যায়। আজকের ওই মাছগুলি একটু ছোটো, কালকে আনছিল বড়। আমি এত বড় মাছ এখন খেতে পারবো না, ফ্রিজে রাখতে রাখতে মাছের অবস্থা খারাপ হয়ে যায়। তো আমি বড় মাছ রাখি নেই, ছোটো মাছ রাখছি। কালকে 5 কেজির উপরে আনছিল। একটা মাছ রাখছিলাম রুই মাছ, 5 কেজির উপরে। কোথা থেকে এই মাছ আনছে জানি না, বিরাট বড় একটা ডিম হয়েছে মাছটার ভিতরে। কিন্তু ডিমটা খাইছি, খুব ভালো লাগে। আমার তো ডিমের মাছ মজা লাগে না, কিন্তু ডিমগুলি খুব ভালো লাগে। তো তার জন্য আমি ডিমের মাছটা খুব পছন্দ করি। ডিমের জন্য আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই পছন্দ করে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। কিন্তু মাছ কোটাটা তো দেখাইতে পারবো না। মাছ কোটাটা তাহলে একটু আমি কুটে নেই, তারপরে দেখাই। তার কারণ আমি তো ভিডিও করতেছি আর এই করতেছি। ভিউয়ার্স, আপনাদের দেখানোর জন্য আমি একটা জিনিস রেখে দিয়েছি, তো আপনারা দেখেন। দেখুন আমি এখানে মাছ কুটেছি 2টা,
আমার মাছগুলো কোটা কী হয়েছে দেখুন কেমন হয়েছে। আর এই যে মাথাগুলি আমি এভাবে কুটেছি, যে দেখুন ঠোঁট ফালাইছি, চোখ রয়েছে, ভিতরের ফুলকাগুলি আমি ফেলে দিয়েছি, দেখছেন। তো এই যে দেখুন, ঠিক আছে। তা আমি মাছটা এভাবে কুটেছি, কিন্তু এই মাছটা আমাকে নরম দিয়েছে। 10 বছর ধরে ওনার থেকে মাছ নেই, কিন্তু মাছটা উনি আমাকে নরম দিয়েছে। তো দেখুন এই যে মাছটা আমি অন্যভাবে আলাদা করে রান্না করব, অন্য স্বাদে। তো আপনারা রান্নাটা ফলো করবেন। আমি রান্নাটা আজই রান্না করব এটা। তো এখন আমি আরেকটা দেখাই। এই যে মাছগুলা করছি, দেখছেন কত তাজা তাজা মাছগুলা, শক্ত কত, কত ভালো লাগে দেখতে। আর ওই মাছটা ছিল, এই মাছটা ছিল কালচে কালচে, কালো কালো, মাছটা নরম। আর এই মাছটা অনেক শক্ত, দেখতেই দেখা যায় কত সুন্দর, দেখছেন। এই যে দেখছেন কত সুন্দর মাছ। মাছগুলি এভাবে আমি কুটেছি। আমার মনে হয় লেজটা অনেক বড় হয়ে গেছে, তাই না? থাক, সমস্যা নেই। তো আমি মাছটি কুটছি। আমি একটা জিনিস দেখাই আপনাদের, দেখুন এখানে আমি মাছ কুটছি, এই যে মাথাগুলি রেখে দিছি, তাই না? আমি যে মাছটা কুটলাম, আপনারা কি এই জিনিসটা চিনেন? যে করছে সে চিনবে, আর যে না জানে সে চিনবে না। আমি এখনও বের করি না এটা। এই যে দেখুন, তাকে চাই দেখুন, এই যে দেখছেন নাকি, দেখতে পাচ্ছেন? এই যে দেখাইতে পারতেছি না, এই যে দেখুন, এই যে কালো একটা, এটা ছুটাইতে হতো, দেখো এই যে কালো, এটার নাম হয়েছে পিত্তি বলে এটার নাম, বুঝতে পারছেন? এটার নাম পিত্তি বলে। এটা যদি গলে যায় তাহলে পুরোটা মাছই আপনার নষ্ট হয়ে গেল, তিতা হয়ে গেল। কিন্তু আমার ওই নরম মাছটার থেকে এই যে এটি গলে গেছে, দেখেন এই যে কালা, দেখছেন এই যে কালো গলে গেছে মাছটা, পিঠটা। এখন মাছটা হয়তো তিতা লাগতেও না পারে, আমি সাথে সাথে ওটারে তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি, হয়তো তিতা একটু লাগবে। আর দেখুন এই যে এটার ভিতরেও কিন্তু আছে, আমি এটা এখনও খুলি নেই, এই যে দেখা যাচ্ছে, এটা খুলবো। তো আপনারা এটা খেয়াল করবেন যাতে মাছগুলা খুলে না যায়, মানে গলে না যায়। গলে গেলে মনে করেন নষ্ট হয়ে যাবে, যেহেতু মাছটা নরম ছিল তাই গলে গেছে। আমি করছি ঠিকই, বলবেন যে আপনি করতে পারেন না, না করতে পারি, এমন কি না, উঠে তো কম আর বেশি খাই, কিন্তু এই যে মাছটা নরম কারণে গলে গেছে। তো এটা খেয়াল করবেন যাতে মাছটা কোটার সময় এটা গলে না যায়। তো ভিউয়ার্স, মাছটা আমি কুটলাম, এখন মাছটা ধুয়ে নিব, আমি রান্নার কাজে চলে যাব। তো এখন রাখি, আল্লাহ হাফিজ। আমার কোটাটা কেমন হলো আমাকে জানাবেন, কমেন্ট করবেন। বাই বাই।